আসসালামু আলাইকুম দর্শক, চললাম আম্মেগুলো লাগে একটা হালকা পাতলা ডায়েট রেসিপি নিয়ে। মুই দেখতে আসলাম ইদারিং ভাত খাওয়া বেশি হয়ে যাইতেছে, তো এখন চিন্তা ভাবনা করলাম তিন বেলার জায়গায় একগুলা ভাত কম খাওয়া উচিত। তো হেলে চলেন দেখে নি ডায়েট রেসিপিতে কি কি আছে। ওই পাশে হাক কলো চললে গেছে, এখন হইছে সালুন, এর মধ্যে দেওয়া আছে আলু পেঁপে দিয়ে অস্থির লেভেলের একটা ভাজি। এবার চললাম এই কুমড়ার রেসিপিতে, এখন কলো মগো সালুন মালুন দেখা শেষ। যাই হোক, এখন সবগুলো মিক্সার হইবে। এখন মুই কিন্তু রেসিপিটা বানাইনে শুরু করতে রেসিপি বানাইনের ভাহে মুই এক কথা কইয়ে রাহি আম্মেগুলো লাগে। আমরা কিন্তু ভাবতে পারেন এখন এত সালুন কা বরিশালে মানুষে মনে হয় সালুন আসলেই বেশি। হ্যাঁ কলে মোটেও না, আমি একটু সালুন কম খাইয়ে দেখেন, ওই একটা কথা আছে সালুন খাই কম পাতে বন্ধু। এর ফাইনি কিন্তু আম্মেরা সালুন বেশি খাই, নাইলে আম্মেগুলোকে কিন্তু ওই বম বম জিনিসটা করতে পারে। আম্মের মা হামা আছি মুই আজকে একদিন ভালো কথা। আম্মেগুলোকে তো ইলিশ মাছের কথা কই। যাই হোক, এখন ইলিশ মাছ থাক। এই পাশে দেখতে আছেন ডাল, কিন্তু মুই পানির বদলেই খাইয়ে দিই। এই সময় পিপাসায় ধরবে, ওই সময় হুট করে দিমু ডালটাও লারি ছিঁড়ে দিলাম। ডালটা এখন ডালটা টেস্ট করে দেখতে আছি, সেই স্বাদ এক্সের সাথে এত স্বাদ। দর্শক মোর কিন্তু গপ্পর গপ্পর মারার টাইম হয়ে গেছে। শুরু করে দিলাম বিসমিল্লাহ। সারটা কিন্তু সেই আমরা ঘরে বই না খাইলে বুঝবি না। খাইতে খাইতে আমি লাগে একটা টিপস শেয়ার করি, যারা মোর মতো ভোজন প্রেমী খাওয়াটা ছাড়াই করতে চাইতে আছেন। এক বেলা অর্থাৎ রাইতে কম খাইবেন, অর্থাৎ মন না নেই ঘাস পাস তরুলতা খাইবেন, এতে গুলো এক্সের পুষ্টি। আর আরেক কথা কইয়ে রাহি, মাছ খাইবেন, মাছে কিন্তু শরীরও ভালো রাখে এবং মানব দেহের জন্য মাছ অনেক গুরুত্বপূর্ণ জিনিস। হ্যাঁ কলো যে সময় মাছ না সামুদ্রিক মাছ। যাই হোক, আমি কিন্তু কাপুত কুপন মারি গেলাম দাদো, সোহে এখন কিছুই দেখি না পুষ্টি ঠেলা। এখন একটু মুই হুররা খামু, ডাইলের হুররা। এখন উড়াইয়ে মুই এক দিমু টান গেছে খারানে ঠুনি ঘুরাইয়ে লই। এখন এক টান সব ভিউয়ার্স মোর ডায়েট কিন্তু কমপ্লিট। এখন আম্মে গো আজকের মতো এটুকুই, ভালো থাকবেন।